হরিশরণম। আজকের আলোচনা যজন, যাজন, যজ্ঞ এই শব্দগুলির প্রকৃত অর্থ অনুধাবন নিয়ে। তো সনাতন ধর্মের যত শাস্ত্রীয় শব্দ রয়েছে সেই সমস্ত শব্দের অর্থ অনুধাবনের শেষ ঠিকানা হল নিরুক্ত। নিরুক্ত হচ্ছে 6 বেদাঙ্গের অন্যতম। শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ। এই হচ্ছে গিয়ে 6 বেদাঙ্গ। 6 বেদাঙ্গ না জানলে বেদ সহ অন্যান্য যে বেদ ও বিহিত শাস্ত্র রয়েছে তাদের অর্থ অনুধাবন করা সহজ নয়। তো নিরুক্ত অনুসারে যজ্ঞ, যজন, যাজন এই 3টি শব্দেরই ধাতু হল যজ। তো যজ ধাতুর 3টি প্রধান অর্থ নির্দেশ করছে নিরুক্ত এবং অন্যান্য এটিমোলজিক্যাল যে শাস্ত্র সনাতন ধর্মে প্রচলিত রয়েছে সেই সমস্ত শাস্ত্র এবং ব্যাকরণ। তো যজ ধাতুর যে অর্থ তার একটা সূত্র দেওয়া হয়েছে নিরুক্তের মধ্যে। সেই সূত্রটি হল যজাহা ধাতু পথ ভবাদিগা। এই সূত্র অনুসারে যজ ধাতুর 3টি অর্থ। প্রথম অর্থ হল যজ দেব পূজা। যজ শব্দের অর্থ হল দেব পূজন। আর দ্বিতীয় অর্থ হল সংগতিকরণ। সংগতিকরণ মানে সংঘ, সংশ্লেষণ এবং সংযোজন, সংঘবদ্ধভাবে শাস্ত্রীয় কর্ম সম্পাদন। তাহলে দেবপূজন, সংগতিকরণ। আর 3 নম্বর অর্থ হল দান। সনাতন ধর্মের সকল শুভকর্মেই দান একটি বিশেষ অঙ্গ। দান ছাড়া সনাতনী কর্ম অকল্পনীয়। তো এই যে 3টি অর্থ, এই 3 প্রধান অর্থের মহিমায় যজ্ঞ শব্দ সবচেয়ে মহান এবং যজ্ঞ কর্ম সর্বশ্রেষ্ঠ কর্ম। এছাড়াও আরো 27টি অর্থ এই যজ্ঞ শব্দের বা যজ ধাতুর রয়েছে। সেই আলোচনায় আর যাচ্ছি না, আমরা মূল আলোচনায় ফিরে আসছি। তো পাণিনি তার ব্যাকরণের মধ্যে যজ শব্দের নয়, যজ্ঞ শব্দের যে যজ ধাতু, সেই ধাতুর যে অর্থ করেছেন তার সূত্রটি এরকম: যজ ইয়াচয়তবিচ উপ্রচরক্ষো নং। এই হল প্রধান সূত্র। এই সূত্র অনুসারেও যজ ধাতুর প্রধান 3টি অর্থ বেরিয়ে আসে। সেই 3টি অর্থ দেবপূজন, সংহতিকরণ এবং দান। তো দেবপূজনটি এত গুরুত্বপূর্ণ যে বায়ুপুরাণের মধ্যে বলা হচ্ছে যজ্ঞে নষ্টে দেবনাশঃ ততঃ সর্বপ্রণশ্যতি। অর্থাৎ দেবসেবায় বিঘ্ন ঘটলে, দেবতারা যদি কুপিত হন, তাহলে সকলের সর্বনাশ হয়। সেই কারণে যজ্ঞ অবশ্য করণীয় কর্তব্য সকল সনাতনীর ক্ষেত্রে। তবে যুগ ভেদে এই যজ্ঞ নিষ্পাদনের যে পদ্ধতি, প্রণালী, তার পার্থক্য রয়েছে। একসময় যজ্ঞ বলতে অগ্নিকুণ্ডে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ বোঝাত। এখন সেই কর্মকাণ্ড বদলে গেছে এবং ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে সেই বদলটা ঘটেছে। তাই এখন দেবপূজন অর্থে দেবতার বিগ্রহ বানিয়ে বা অন্য কোনো আধারে যন্ত্র তৈরি করে যথাবিহিত উপচারে, ভক্তি সহকারে এবং শাস্ত্রীয় বিধি অবলম্বন করে
দেবতাদের অর্চনা। তাই যজ্ঞ শব্দে এখন আমরা বুঝব যে দেব পূজন, সেটা যিনি যেমন করে পারবেন তেমন ভাবেই করবেন। কারণ ভগবান বলেছেন, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तमानि वर्तन्ते मनुष्याः पार्थ सर्वश। তাহলে যজ্ঞ শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ, সেখানে দেবপূজন অর্থটি নিহিত রয়েছে। আর এক সময় দেবপূজন হতো অগ্নিহোত্রের মাধ্যমে, সেটা একটা অর্থ। কিন্তু দেবপূজন মাত্রেই, যজ্ঞ মাত্রেই যে শুধুমাত্র অগ্নিহোত্র করে দেবতাদের সন্তুষ্টি বিধান, তা কিন্তু নয়। এই দেবপূজনের বা যজ্ঞের বিবর্তন ঘটেছে এবং সনাতন ধর্ম বিবর্তনে বিশ্বাসী, অ্যাডাপ্টেশনে বিশ্বাসী। তাই সেই বিবর্তনটাকেও কিন্তু স্বীকার করতে হবে এবং সেই যে বিবর্তন, সেটা শাস্ত্রবিহিত এবং মহান মহান আচার্যগণ কর্তৃক ব্যাখ্যাত। অতএব এই বিবর্তিত যে যজ্ঞের রূপ, সেটাও কিন্তু সর্বতোভাবে গ্রহণীয়। ভাগবতমের মধ্যে বলা হচ্ছে, কৃতেয় ধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াম যজতে মকই দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরিকীর্তনাৎ। এখানে বিভিন্ন যুগে বিভিন্নভাবে যজ্ঞ নিষ্পাদনের সূত্র দেওয়া হয়েছে। সেই সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে দ্বাপর যুগের প্রধান অবলম্বন ছিল বিগ্রহ অর্চন। তাহলে বিগ্রহ অর্চনা যেটা আমরা এখন করে থাকি, সেটা সম্পূর্ণভাবেই যজ্ঞ নামধেয়, যজ্ঞ পদবাচ্য। তো এবার যজ ধাতু থেকে যে যজন কথাটি এসছে, সেই যজন কথার অর্থ কি? যজন কথার অর্থ হল, নিরুক্ত বলছে যে প্রখ্যাতম যজতি কর্ম। তাহলে যজন মানে কি? যজন মানে সেই কর্ম যেখানে কৃতি নিজেই করছেন, মানে স্বয়ংকৃত শাস্ত্রবিহিত যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটি বলা হচ্ছে যজন। মানে কৃতি যখন নিজেই করছেন, নিজেই শাস্ত্রীয় কর্ম নিষ্পাদন করছেন, তাকে বলা হচ্ছে যজন। সেই জন্যই গীতার মধ্যে বলা হচ্ছে, ইষ্টান ভোগান হি वो देवा दास्यन्ते यज्ञ भाविता तैर्दत्तान अप्रदायैभ्यो यो भुङ्क्तिस्तेनैव सः देवान् भावयतानेन ते देवा भावयन्तवः परस्परं भावयन्तः श्रेयः परं वास्त। দেবতারা আমাদেরকে অকাতরে দিচ্ছেন। কি দিচ্ছেন? আমাদের জৈবিক অস্তিত্ব রক্ষার এবং চৈতন্য জাগরণের সমস্ত উপাদান। আর সেই উপাদান তারা দিচ্ছেন বলে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা স্বরূপ, কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাঁদেরই দেওয়া জিনিস উপচার হিসাবে ব্যবহার করে আমরা যখন শাস্ত্রীয় উপায়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকেই বলে যজ্ঞ। তো যজন মানে যেমন অগ্নিহোত্র যজ্ঞ, তেমনি হচ্ছে গিয়ে দেব পূজনও বটে। তো শাস্ত্র পাঠও যজ্ঞ, নাম সংকীর্তন করলে সেটাও যজ্ঞ, দান করলে সেটাও যজ্ঞ, শ্রাদ্ধ করলে সেটাও যজ্ঞ, পিতৃযজ্ঞ। এবং আমাদের সনাতন ধর্মে যে পঞ্চ মহাযজ্ঞের বিধান রয়েছে, সেখানেই এই যজ্ঞের নানামুখী মাল্টিফেরিয়াস অর্থ প্রকাশিত হয়েছে। সেখানে দেবপূজনও অঙ্গীভূত। অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোমদৈব বলিভূত নৃযজ্ঞ অতিথি পূজনম। অতিথি সৎকারও যজ্ঞ, ভূতযজ্ঞ অন্য প্রাণীর সেবা, সেটাও যজ্ঞ, এবং দেবপূজনও যজ্ঞ। তো যজন করা মানে নিজের মঙ্গলার্থে স্বয়ংকৃত যে দেবপূজার আয়োজন, সেটাই হচ্ছে গিয়ে যজন। আর যাজন মানে অন্যের আয়োজনে, অন্যের বাড়িতে গিয়ে তার প্রতিনিধি হয়ে তার যে মঙ্গল বিধান, সেই মঙ্গল বিধানের উদ্দেশ্যে যে দেবপূজন অনুষ্ঠিত হচ্ছে, তাকেই বলা হচ্ছে যাজন। আর সেই যাজন করবেন পুরোহিত, এবং সেই পুরোহিত যে অবশ্যই
ব্রাহ্মণ, সেটাও কিন্তু শাস্ত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং যাজন করার বহুমুখী অর্থের মধ্যে প্রকট আবিধানিক আধুনিক অর্থ হল পৌরোহিত্য। তাহলে যাজন ক্রিয়া মানে কিন্তু পৌরোহিত্য ক্রিয়া। পরের হিতের উদ্দেশ্যে তার প্রতিনিধি হয়ে যে শাস্ত্রীয় কর্ম আমি তার জন্য সম্পাদন করছি, সেই অর্থেই আমি পুরোহিত। তো পৌরোহিত্য মানে যিনি নিজের পূজা নিজের পূজা যখন কেউ নিজে করতে পারছেন না, তার প্রতিনিধি হয়ে যখন অন্য কেউ পূজা করছেন, তিনি হচ্ছেন গিয়ে পুরোহিত। তো যাজন বা পৌরোহিত্য কে করবে সেই সম্পর্কেও কিন্তু শাস্ত্র সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশটা বৈদিক ধারা এবং তান্ত্রিক ধারা উভয়ের ক্ষেত্রেই সমান। তা শতপথ ব্রাহ্মণ বলছে, यद ब्राह्मणो राजन्यः सद्यद्युः राजानं लभेत समृद्धम तदेतद्धत्वेवान् वक्लिपम् यत् क्षत्रियो ब्राह्मणो भवति यद्ध किंच कर्म कुरुतेह प्रसूतम ब्राह्मणा मित्रेण न हैवास्मै तत् समृद्ध्यते। বেদ বচন। এখানে কি বলা হচ্ছে, কোন ক্ষত্রিয় যদি ব্রাহ্মণের সকল গুণাবলীও অর্জন করে ফেলে, তবুও তার পৌরোহিত্য কর্মে অধিকার জন্মায় না। এটা বেদবাণী, বেদবাক্য। আর সনাতন ধর্মে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ বাণী হল বেদবাণী। বেদবাণী সুপ্রিম কোর্ট, বেদ যা বলবে সেটাই সকলের শিরোধার্য। অতএব তাহলে অন্য বর্ণ যদি ব্রাহ্মণের মতো সকল গুণাবলী অর্জনও করে ফেলে, তবুও কিন্তু পৌরোহিত্যের অধিকার ব্রাহ্মণের। তো তন্ত্রের যে গুপ্ত ক্রিয়া বা রহস্য ক্রিয়া, তার পৌরোহিত্যের ক্ষেত্রেও কিন্তু ব্রাহ্মণেরই প্রাধান্য রয়েছে। সেটা বিভিন্ন তন্ত্রে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। সেই প্রমাণগুলো আমি একে একে উপস্থাপন করছি। মহান তান্ত্রিক শিবচন্দ্র বিদ্যার্ণবকে সকলেই চেনেন। তিনি বিশ্ববিদিত একজন তন্ত্র সাধক। তিনি তার সংশয় নিরাশ গ্রন্থের 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর প্রশ্নোত্তরে এই কথা স্বীকার করেছেন। মহাভারতের শান্তি পর্ব 328 অধ্যায় 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ये च मानुष हत्राधिकारस्ते च ब्राह्मणस्य हि याजनं विधीयते न क्षत्रवैश्योर द्विजात्यः। ক্ষত্রিয় এবং বৈশ্যকেও দ্বিজাতি বলা হয়, কিন্তু ব্রাহ্মণস্য হি याजनं विधीयते, পৌরোহিত্যের ক্ষেত্রে ব্রাহ্মণই গ্রহণীয়, না ক্ষত্রবৈশ্যয়োর দ্বিজাতীয়। পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে বৈশ্য এবং ক্ষত্রিয়কে কিন্তু গ্রহণ করা যাবে না। এটা শাস্ত্রের নির্দেশ। মহাভারত এই কথা বলছে। এবার মহানির্বাণ তন্ত্র বলছে, ব্রাহ্মণা ইয়তঃ সাক্ষাৎ ইতরে ব্রাহ্মণী সমা। ব্রাহ্মণ হচ্ছে কি সাক্ষাৎ জ্যোতি, আর অন্য কেউ যদি ব্রাহ্মণের গুণাবলী অর্জন করেন তাহলে তিনি ব্রাহ্মণ সম। কিন্তু তখনই তিনি কিন্তু ব্রাহ্মণ হয়ে যাচ্ছেন না বা পৌরোহিত্যের অধিকার পেয়ে যাচ্ছেন না। কারণ এক জন্মের যে গুণাবলী, সেই গুণাবলী সঞ্চিত হতে হতে জন্মান্তরে কোনো গুণী ব্যক্তির ব্রাহ্মণ জন্ম হতে পারে, কিন্তু সেই জন্মেই গুণাবলী অর্জন করে তিনি ব্রাহ্মণ হয়ে যাচ্ছেন না। এটা শাস্ত্রের স্পষ্ট সিদ্ধান্ত। শিব মহাপুরাণ বিদ্যেশ্বর সংহিতা তাই এ সম্পর্কে বলছে, স্ববর্ণানুগুণম লোকে স্বচারম প্রাপ্নুতে নরঃ বর্ণোদ্ধারেণ ভক্তা চ তৎফলাতিশয়ম নরঃ। গুণ অর্জন করে জন্মান্তরে কোন একজন ব্রাহ্মণেতর ব্যক্তি ব্রাহ্মণ জন্ম লাভ করেন, এক জন্মেই সেটা হয় না। তো যারা বলছেন পূর্ণাভিষিক্ত হয়ে গেলে সকলে সবকিছু করতে পারেন, সকল অধিকার পেয়ে যান, তাদের জন্য কালীতন্ত্র সাবধান করে বলছে, ব্রাহ্মণো বিপ্রভিন্নশ্চ স্বস্ব বর্ণোক্ত সংশ্রয়াম। বলছে
যে ব্রাহ্মণেতর অন্য যে বর্ণ আছে তারা কিন্তু